হেঁটে পানি দিতেছি, এই দেখেন, এই যে পানি পড়ে না। আর যদি গ্যানিং পেস্ট থাকে তাহলে হাওয়া হেডের সিট কাটানো 100% না হলেও পানি পড়বে না। একদম পরিষ্কার করে চেক করবেন। এই যে এখন একদম নিখুঁত হয়েছে। ভালো কাঠের স্টিক পাওয়া যায় না, যার কারণে আমি লোহার স্টিক বানাই নিয়েছি। গ্যান্ডিং করলে কি খাড়ের স্টিক দা ভালো? হ্যাঁ, কিন্তু আমি কাঠের বাই পাওয়া যায় না, বানানোরও সময় নাই, তাই আমি লোহাটাই ব্যবহার করতেছি। লোহার ব্যবহার করতেছি। এর যে দেখুন, এখন আমি মোটা গ্রেনিং প্রেস দিয়ে গ্রেনিং করতেছি। এখন যদি হাতে গ্রেনিং করি তাহলে মোটাটা প্রথম করে তারপরে চিকনটা দিয়ে করতে হবে, তাহলে নিখুঁত হবো। আমি শুধু মোটাটা দিয়ে করলেও চলে, সমস্যা নাই। সর্বোচ্চ 2টা বাউলে হাতে গ্রেনিং করলে 10 মিনিট করে করলেই হয়ে যাব। আর যদি ড্রিল মেশিনে গ্রেনিং করা যায়, সর্বোচ্চ 2টা মেশিনে বাউলে 8 মিনিট বা 10 মিনিট করলেই যথেষ্ট, এর উপর লাগে না। আর হাতের বেলা করলে একটু বেশি লাগে, কিন্তু নিখুঁত কাজ হয়েছে হাতে করলে। কিন্তু এখন বর্তমানে চল উঠে গেছে, হাতে করে না, ড্রিল মেশিনেই করে আর কি। যদি আমি গ্রেনিং করি অনেক সময় ভাই আমি হাতে গ্রেনিং করতাম না, করে ড্রিল মেশিনে দিয়ে এই দেখেন কিন্তু মোটামুটি হয়ে গেছে। করলেও চলবো, না করলেও চলবো, একটু তুলে দিলে ভালো হবে। বাচ্চা আছে করে দিলে ভালো। এখন ভাই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে অক্সুপে কাজ করবেন সবাই দেখবেন চেক করে দিব আপনার ওই গ্যানিং পেজ সাফ করবো না, সাফ ছাড়া পানি দিয়ে চেক করে দিব। তাহলে যদি আপনার লিকও থাকে, সমস্যা থাকে, আপনি বাড়ি থেকে হ্যান্ডেল দিবেন, পরে ফুসফুস শব্দ করবো, পরে মোবাইল দিয়ে স্টার্ট করতে হবে। এই ভুল কোনো সময় করবেন না। ভালো মতো পরিষ্কার করতে হবে, এই গ্যানিং পেজটা ভালো মতন পরিষ্কার করতে হবে। কইরা হাইরা পরে আপনি বলবেন ভাইয়া আপনি পানিতে চেকিং দেন। আর তারা করবো কি, এই গ্যানিং পেজটা পরিষ্কার করবে না, না করিয়া আপনার পানিতে চেক করবো। তাইলে যদি খেট লিকও থাকে তারপরেও পানি পড়বে না, কারণ ওই গ্যানিং পেজ থাকার কারণে এটা তো আপনি বুঝবেন না। আর যখন আপনি ওই বাউলের গ্যানিং পেজটা সাফ করবেন, হেডেরটাও সাফ করবেন, পরে পানি দিবেন, পরে চেকিং ধরা পড়বো যে কাজ কি সঠিক হয়েছে কিনা। কিন্তু অক্সগুলো আপনাকে বলবে না, যে অক্সগুলো আপনাকে বলবে না। এই যে দেখেন ভাই, এখন পানি দিতেছি, এই যে দেখেন ভাই একদম নিখুঁত। আর যদি আপনি গ্রেনিং পেজ সহ দেন তাহলে লিক থাকলেও পানি পড়বে না। আর গ্রেনিং পেজ সাফ করে যখন আপনি পানি দিবেন, যদি না পড়ে তা বুঝবেন কাজ। এই যে দেখাইলাম, এই যে দেখেন বাউল পুচ্ছা দিলাম, পুচ্ছি আগে এখনও পুছলাম, ওই যে সিটের জায়গা একদম পরিষ্কার করে গ্যানিং পেজ ফেলাই দিলাম। এই যে এখন হেঁটে পানি দিতেছি, এই দেখেন, এই যে পানি পড়ে না। আর যদি গ্যানিং পেজ থাকে তাহলে হাওয়া হেডের সিট কাটানো 100% না হলেও পানি পড়বে না। একদম পরিষ্কার করে চেক করবেন। এই যে এখন একদম নিখুঁত হয়েছে। এই যে